বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 15/8/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজ বান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দিকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে যাতে ভিডিওটা না পড়ে। আল্লাহ আপনি সকল ক্ষমতার মালিক। আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাই। আল্লাহ যারা যে আশায় আসতেছে আমাদের কাছে, আল্লাহ তাদের আশাগুলি পূর্ণ করে দেন। তাদের বিবাহটা সহজ করে দেন। আল্লাহ সহজ করে দেন, সহজ করে দেন। হ্যাঁ, আমি আপনাদেরই কান্তা আপা। আসলে আমার এই ইউটিউব চ্যানেলটার মাধ্যমে আমি আপনাদেরকে কিছুটা হলেও তথ্য দেই। সেটা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানটা সুদীর্ঘ প্রায় 30 বছর ধরে, মানে লাইসেন্স করা হয়েছে 30 বছর। কালকে রেনু করলাম, তো তো তখন দেখলাম যে লাইসেন্স করে যখন আমি বিজনেস শুরু করলাম সেটা হচ্ছে আমার 30 বছর বয়স। আর এর আগে 5-6 বছর ধরে আমি তো মানে এখনকার ঘটকটা আগে যেমন এক বাড়ি থেকে আরেক বাড়ি 1:30 সকালে বের হতাম, রাতে 12টা-1টায় আসতাম। তো সেই আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ মহান এত সুন্দর একটি কাজ সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দান করেছেন। এটাই আমি আল্লাহর কাছে শুকরিয়া। তো কালকেও মানে লাইসেন্স রেনু করে আনলাম বৃহস্পতিবারে। তখন কি যে ওরা বললো যে বাবা আপনি একটা এরকম একটা প্রফেশন, এই প্রফেশনে এতটা বছর ধরে আছেন। আমি বলছি, ভাই মাশাল্লাহ বললেন। কারণ কখনো অহংকার করতে নাই। অহংকার মানুষের পতন ঘটায়। এবং আমি বিশ্বাস করি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজ, কোরআন তালাওয়াত পড়া, এগুলির মাধ্যমেই আমাদের জীবন জীবিকা সুন্দরভাবে হবে। কোনো অন্যায় অপরাধ করে আপনারা কখনো জীবন জীবিকা হাই লেভেলের কোনো কিছু করবেন না। এটা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমি একটা কথা বলি, সবাই এই যে ফোন করতেছে, যখন যে প্রথম আলোতে দেখবেন সব যাদের নাম টাম নাই, তখন তারা আবার ফোন করে যে মিডিয়া মিডিয়া মানেই খারাপ। কিন্তু আমি তো আমার অভিজ্ঞতা হয়ে গেছে প্রায় 35 বছর। আমি তো দেখলাম না যে কোনো মিডিয়ার মাধ্যমে আপনি ভুল তথ্য বলে বিয়ে শাদী হয়েছে, আমাদের কাছে কোনো ডিভোর্স সেই ধরনের ছেলে এবং মেয়ে আসে না। মিডিয়া মাধ্যমগুলি হচ্ছে আপনার অবশ্যই বিশ্বাসযোগ্যতা, আস্থা, ভরসা, এখান থেকে আমরা সন্ধান নিয়ে যদি এগুলি মিথ্যা হয়, সেটা আমরা 10 বছর 20 বছর হলেও আমরা তাকে যাতে ধরতে পারি। তো আমি এটা দায়ভার আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আমরা যতটুকু বিচার বিবেচনা করে আমরা বায়োডাটার ছবি নেই, তারপরে নিজ দায়িত্বে একটু খোঁজ খবর নেবেন। মানুষের ভিতরের খবর বলা যায় না। এই যে আমাকে দেখতেছেন একভাবে, কিন্তু ভিতরের খবর কি আপনারা জানেন? জানেন না। সেজন্য একটু খোঁজ খবর নিয়ে তার লংজিভিটি নিয়ে, এবং আপনারা ইদানিং এইটাও করতে পারেন। এখন তো এত সুন্দর একটা জিনিস আল্লাহর তরফ থেকে, হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আসতে পারেন, মেসেঞ্জার কথা বলেন, ভিডিও কলে আসতে পারেন যে হ্যাঁ আপনি কি কান্তাপা কিনা, আপনার প্রতিষ্ঠানটা দেখেন। যারা দূরে আছেন প্রতিষ্ঠান দেখলে এবং এটা কত বছর ধরে পরিচালিত হচ্ছে, এগুলি সব বললাম। তখন আপনি যদি বিশ্বাস, এত জীবনে একটা গুরুত্বপূর্ণ মানুষ আমাদের কাছ থেকে নেবেন, অবশ্যই আমাদের ব্যাপারেও আপনাদের একটু তথ্য নেওয়া দরকার। এটা লংজিভিটা কত এবং বিয়ে শাদী হচ্ছে কিনা। তো আলহামদুলিল্লাহ, আমি আমি আল্লাহর সকল প্রশংসা আল্লাহর, আমার কোনো কিছুই না। তো আপনারা ইনশাল্লাহ আসবেন। আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আমাদের অফিস কিন্তু প্রতিদিনই খোলা থাকে। আরেকটি কথা, আমারই থাকতে হবে এমন না। আমি সবগুলি বলছি, মনে করো যে আমারই এআই আছে অফিসে। আমার তো এই প্রোগ্রাম, একটা মেয়ে দেখানো, একটা ছেলে দেখানো, তাদের বাসায় যাওয়া, অনেক অনেক পর্ব থাকে। আমার তো এই সকাল থেকে উঠে আপনার রাত্র 12টা-1টা পর্যন্ত আমার কাজ করতে হয়। তো আপনারা দোয়া করবেন যাতে প্রতিষ্ঠানটা টিকে থাকে, মানুষের যাতে কল্যাণ হয়, এটাই আমার সকলের কাছে চাওয়া। আর আজকে তো বেশ কিছু পাত্রপাত্রী দুইটাই খুব ভালো পাওয়া গেছে। একটা একটা মেয়ে, ও হচ্ছে ওর বাবা মারা গেছে কিছুদিন হয়। বাবা ডাক্তার ছিল, মা আছে আর বোন আছে। বোনের হাজব্যান্ড, ওরা একসাথেই থাকে। মেয়েটা হচ্ছে
MBS করা, মাস্টার্স করা, মেয়েটা দেখতে অপূর্ব সুন্দর, 5 ফিট 5 লম্বা, ও আনম্যারিড। তো ওরা বলতেছে যে এরকম যদি বাইরের ভালো ছেলে হয়, মেয়ে দেখে পছন্দ হবে। দেশের বাড়ি ওদের বিক্রমপুরের মেয়ে, আর এখানে থাকে আমাদের ইয়েতে বনশ্রীতে। তো মেয়ে সুন্দরী মেয়ে, সব মিলাইয়া ও বলছে যে আমাকে যদি আপনি ডিভোর্সও দেন আমাদের কোনো আপত্তি নাই। তো আমি আচ্ছা ঠিক আছে। আরেকটা বোন ওনার মেয়ে হচ্ছে ডাক্তার, হ্যাঁ, ওনার মেয়ের জন্য কিন্তু ভালোই কাজ করতে পারতাম। উনি নাকি সারা দুনিয়ার কার কার কাছে সদস্য হয়েছে পড়ার খবর নাই, আমাদের কাছে তো আপনারা সারাক্ষণই আমাদের খবর নিচ্ছেন, তাই না? তো এই বোনটা বলতেছে আমি সব দিব বিয়ের পরে। আমি আব্বা, এই যে আমাদের সময়টা, এই যে আপনার জন্য আমার চোখ শেষ করতে হবে, আমার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে, ইমেল ব্যবহার করতে, মানুষগুলি আপনার জন্য যে সেবা দেব, এটা কি আমাদের জন্য একটু কষ্টকর না? আপনার 5,000 টাকা না দিতে পারলে কিভাবে কাজ করবেন একটা মানুষের মাধ্যমে? এটা একটু বিবেক হওয়া দরকার সবার। এই ব্যাপারে আপনারা বিয়ের ব্যাপারে কিন্তু আপনারা বেশি একেবারে যেখানে যেই ফোন করে নতুন বলে যে আমরা এমুক জায়গায় দিচ্ছি, আসলে এটা কোনো কথা না। আপনারা দিচ্ছেন ঠিক আছে, সেখান থেকে আপনারা সেবাটা নেন, আমাদের কাছেও আসতে পারেন, কারণ দু একটার সাথে লিঙ্ক থাকেন, তারপর দেখবেন যে কার সাথে, তখন কিন্তু আপনারা কম্পেয়ার করতে পারবেন যে হ্যাঁ এই সেবাটা ভালো, ওই সেবাটা। কিন্তু দিয়েই বলবেন যে দিছি আর কাজ পাচ্ছি না, কিন্তু এটা আপনাদেরও উদ্ধার করে নিতে হবে। আমি সবসময় বিশ্বাস করি আপনারা যখন মেম্বার হবেন আমি আপনাদেরকে ওপেন করে দিই, সব ফোন নাম্বার দিয়ে দিব, আপনারা নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করে নেবেন। বিয়ে হলে অবশ্য বিয়েতে কেউ কারো পরিচিত দেয় না, অনেকেই মনে করে যে আপা আমার যে বিয়ে হয়েছে ঘটকের মাধ্যমে বলে না। আচ্ছা ঠিক আছে, আমার এত ডিসপ্লের দরকার নাই, আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করব। আমি আপনাদের মেম্বার ফিটা আমি কিভাবে কাজে লাগাচ্ছি এটার জন্য আমি জবাবদিহিতা আমার আল্লাহর কাছে বলতে হবে। সেজন্য আপনারা কেউ অন্তত রিকোয়েস্ট করেন না যে আপা কাজটা করে দেন, বায়োডাটা ছবি দিলাম না, আপা রাখেন না এটা, আমার মেয়েটার কাজটা করে দেন, বা রাখেন এটা ভাই আমার ছেলেটা কাজ করে দেন। এই জিনিসটা একটু আপনাদের মধ্যে মায়া মমতা লাগে না আমাদের জন্য? আমরা যে এই যে প্রায় 2-2.5 লাখ 3 লাখ টাকার মতো ইনভেস্ট করে প্রত্যেক মাসে, তারপরে আপনাদের কাছ থেকে আমরা এই যে মেম্বার ফিটা নেই, আপনাদের কাজেই তো নিচ্ছি। এটা সবসময় মনে রাখবেন, আপনাদেরকে সেবা দেওয়ার জন্যই আমাদের সকল মানুষকে সেট আপ করে দেওয়া, তাদেরকে আমরা বেতন পে করতে হয়। এটা সবসময় আর কি আমি বললাম আপনাদের কাছে। যাক, এখন শোনেন, এখন যেটা সত্য কথা সেটা হচ্ছে বেশ কিছু ডিভোর্স মেয়েও আসছে এবং ডিভোর্স ছেলেও আসছে। এই টাইপের যদি কেউ ডিভোর্স ক্যান্ডিডেট চান দেখা করতে পারেন। আরেকটা মেয়ে, ওর হচ্ছে 94-এ ডেট অফ বার্থ, ও বাংলাদেশ মেডিকেলের ডাক্তার, ভালো, মালদ্বীপে এখন পোস্টিং, মালদ্বীপে আছে মেয়েটা, ওখানে অনেক বড় ডাক্তার হিসাবে। তো ওর আম্মা যেটা বললো, একটা ভালো ছেলে চায়, যদি বাংলাদেশে আসলো বা বিদেশে যদি মালদ্বীপে থাকতে পারে যোগাযোগ করতে পারেন। আরেকটা ভাই, ওনার মেয়ে হচ্ছে নরওয়েতে পড়াশোনা করতেছে, নরওয়ের একটা ছেলেও আছে, কিন্তু মেয়ে ডেট অফ বার্থ 95। হ্যাঁ, বাবা হচ্ছে প্রফেসর, অনেক কোয়ালিফাইড, মেয়েও খুবই সুন্দর। ও ওখানে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে, ওখানে জব করতেছে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে, এই মাত্র তারা অ্যাড হলো। আরেকটা ভাই, ওনার মেয়ে হচ্ছে কানাডাই সিটিজেন, মেয়ের বয়স এখন 35, 5 ফিট 3 লম্বা, ফর্সা মিডিয়াম ফর্সা, একটু স্বাস্থ্য ভালো। তো ওনারা বাংলাদেশেরই ছেলে নেবে বলছে, ভালো একটা যেতে পারে এরকম একটা চায়। হবে না, আচ্ছা হবে না, ভালো কথা। আর একটি কথা, আপনারা নিজেরা মনে করেন যে আমি খুবই সুন্দরী, আমি খুবই সুন্দর ছেলে, কিন্তু আরেকজনের চোখে সুন্দর নাও লাগতে পারে, সেজন্য দুই পক্ষের যদি দেখাদেখির পরে পছন্দ হয় না, এটা কিন্তু সেটা না, মানে আপনার সাথে আল্লাহ তার সাথে জুড়ি লেখে নাই। তাই যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ ট্রাই করে যাবেন, নিরাশ হবেন না। আরেকটা বোন, ও হচ্ছে ম্যাজিস্ট্রেট। ও শুনেন, ম্যাজিস্ট্রেট আসছে, বিসিএস ডক্টর আসছে, বিসিএস মেয়ে এগুলি সব, মেজর আসছে, ক্যাপ্টেন আসছে বেশ কিছু, আপনারা একটু যোগাযোগ করেন। আচ্ছা, ম্যাজিস্ট্রেট হচ্ছে ও শর্ট ডিভোর্স, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। ও ম্যাজিস্ট্রেট হলে কি নর্মাল, তার এত চিন্তা ভাবনা। আরেকটা ভাই ফোন করতেছে অনেকক্ষণ ধরে, ওনার পরিবারে, ওরা এখন অস্ট্রেলিয়াতে আছে, অস্ট্রেলিয়ার সিটিজেন, ছেলের একটা শর্ট ডিভোর্স হয়ে গেছে, বলছে যদি অস্ট্রেলিয়া হয়। 93-তে ডেট অফ বার্থ। আচ্ছা, নয়ের ছেলের মেয়ের বাবা ফোন করছে। আসসালামু আলাইকুম ভাই। জি জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি জি, আজ থেকে প্রায় 6 মাস বা 8 মাস আগে অন্য মিডিয়ার কেউ সালমানের এটা আমাকে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তো তখন কি পছন্দ হয় নাই? সালমানে তখন কি জন্য যেটা বাজেছে তা জানি না, আচ্ছা আমাদের কারণে গেছে না, ছেলের কারণে গেছে না, কি হয়েছে ভাই, ওই মেয়ে নরওয়েতে কি পড়াশোনা করছে? ওরা না, ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার অনার্স ইঞ্জিনিয়ার। করছে, ওখানে মাস্টার্স করছে। ওখানে কি জব করে?
ইউনিভার্সিটি জব করে। ইউনিভার্সিটি, ওরে ইউনিভার্সিটি আল্লাহ, জয়েন করছে। বাহ আলহামদুলিল্লাহ। তো আপনার রিকোয়ারমেন্ট কি, আপনি কি চাচ্ছেন? না, এটা হলো আমার ছোট মেয়েটা। হুম হুম। ওর ইমিডিয়েট পড়াটা সেটা নলেজ থেকেই মাস্টার্স করছে। সে কয় নলেজ অ্যান্ড বিজনেস সে সিনিয়র কনসালটেন্ট।